আসসালামু আলাইকুম। সহজ বিডি রান্না চ্যানেলের আজকের পর্ব সবাইকে স্বাগতম। আজ শেয়ার করছি পিৎজার একটা সহজ রেসিপি, তা হলো ব্রেড পিৎজা। যারা পিৎজার ডোয়ের জন্য খুব তাড়াতাড়ি পিৎজাটা তৈরি করতে পারেন না, তারা এভাবে ব্রেড দিয়ে খুব সহজে একটা ইজি পিৎজা করে ফেলতে পারবেন। আর খেতেও কোনো অংশে ওই পিৎজার থেকে খারাপ হবে না। ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। এর জন্য যা করতে হয়েছে, প্রথমে আমি নিয়েছি 4টা ফ্রেশ পাউরুটি, 4টা ফ্রেশ বেশ বড় সাইজের পাউরুটি নিয়েছি, এরকম দেখতেই পাচ্ছেন এরকম। এরপরে আমি এই পিৎজার যে টপিংটা তৈরি করব, তার জন্য একটা পাত্র নিয়েছি। এতে নিয়ে নিচ্ছি প্রথমে 3 কালারের ক্যাপসিকাম নিয়েছি, ইয়েলো ক্যাপসিকাম। আমি একটু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি রেড ক্যাপসিকাম, নিয়েছি গ্রিন ক্যাপসিকাম, আর একটা বড় সাইজের পেঁয়াজ, এটাকেও আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, সামান্য একটু লবণ স্বাদ বুঝে, আর দিয়ে দিচ্ছি অরিগানো আধা চা চামচ পরিমাণ। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ পিৎজাতে মেইন টেস্ট অ্যান্ড ফ্লেভারটা এই অরিগানোটাই নিয়ে আসে। এরপরই দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। সব কিছু একসঙ্গে একটু মিশিয়ে নিব, সব কিছু একসঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ক্যাপসিকামটা আরও ছোট করেও দিতে পারেন, বাট আমার কাছে একটু বড় থাকলেই ভালো লাগে, এই জন্য আমি একটু বড় সাইজে রেখেছি। এরপরে আমি ব্রেডগুলোকে একটু ছড়িয়ে নিয়েছি, এভাবে 4টা ব্রেড একসঙ্গে ছড়িয়ে নিয়েছি। তারপর প্রথমে দিয়ে দিচ্ছি পিৎজা সস। আপনারা চাইলে সসটা বাইরে থেকে কিনতে পারেন অথবা ঘরেও তৈরি করতে পারেন। আমার চ্যানেলে একটা পিৎজা সসের রেসিপি আছে, সেটা দেখে ফলো করে আপনারা করতে পারেন। এই সসটা প্রথমে আগে ব্রেডের উপর দিয়ে দিব, এভাবে ব্রেডের উপর স্প্রেড করে দিব। এভাবে 4টা ব্রেডের উপরই সসগুলো প্রথমে দিয়ে দিব, তারপরে দিয়ে দিব টপিংগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে সুন্দর করে গুছিয়ে দিব। কালারফুল ক্যাপসিকাম থাকার কারণে এটা দেখতে যতটা সুন্দর লাগে, খেতেও কিন্তু খুবই মজার। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। একদম ইজি একটা রেসিপি, খুব অল্প সময়ে ঝটপট কোনো কিছু করতে চাইলে এভাবে আপনারা পিৎজাটা তৈরি করে নিতে পারবেন। এভাবে টপিংগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি চিজ। আমি এখানে মজেরেলা চিজ নিয়েছি, চিজগুলোকে আগে থেকে গ্রেট করে নিয়েছিলাম। চিজটা আপনাদের পছন্দ অনুযায়ী, যে যেমন চিজ খেতে পছন্দ করেন, কেউ যদি খুব বেশি পছন্দ করেন তাহলে খুব বেশিও দিতে পারেন। আমি মিডিয়াম সাইজের পছন্দ করি, এজন্য আমি মিডিয়াম করেই দিয়েছি। এভাবে উপরে চিজটা ছড়িয়ে দিব। আমি এইভাবে 4টা ব্রেডের উপরই চিজগুলো ছড়িয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিব ব্ল্যাক অলিভ। এই ব্ল্যাক অলিভটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ পিৎজার মেইন লুকটা নিয়ে আসে এই ব্ল্যাক অলিভ। এটা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোর আর সুপার শপে পেয়ে যাবেন। এই অলিভটা দিলে দেখতে যেমন সুন্দর লাগে আর দারুণ একটা ফ্লেভার অ্যাড হয়। আমি এভাবে সবগুলোতে একটু ছড়িয়ে দিব। এই তো রেডি হয়ে গেল আমাদের পিৎজার শেকটা। এরপরে বেকিংয়ের পালা। বেক করার জন্য আমি প্রথমে যে ফ্রাই প্যানটা নিয়েছি, এটা প্রিহিট করে নিয়েছি, কিছুটা গরম করে নিয়েছি। গরম হওয়ার পরে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ তেল। এখানে তেল আসলে বেশি দিতে হবে না, অল্প সামান্য একটু তেল দিয়ে জাস্ট একটু ব্রাশ করে নিব। এভাবে একটু ব্রাশ করে নিব। এরপরে আমি এই ব্রেডগুলো বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে
এটাকে বেক করতে হবে একদম মিডিয়াম হিটে, মিডিয়াম না একদম লো হিটে, যতক্ষণ পর্যন্ত ঢাকনায় যদি কোনো ছিদ্র অংশ থাকে অবশ্যই সেটাকে বন্ধ করে দেবেন। আর ততক্ষণ পর্যন্ত ব্রেক করবেন যতক্ষণ পর্যন্ত চিজটা মেল্ট না হয়ে যায়। আপনার উপর থেকে দেখবেন যখন চিজটা মেল্ট হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে পিৎজাটা হয়ে গেছে। একদম লো হিটে পিৎজা মেল্ট হওয়া পর্যন্ত, এখানে 5 থেকে 10 মিনিটের মতো লাগে, এটাকে বেক করে নেবেন। এই তো রেডি হয়ে গেল আমার ব্রেড পিৎজা। খুব ঝটপট রেসিপি ব্রেড পিৎজা। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যতটা না লোভনীয়, খেতে তার থেকে আরও অনেক বেশি ভালো হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা চাইলে এভাবে ব্রেডটাকে মানে মানে আস্ত অবস্থায়ও খেতে পারেন, আবার চাইলে এটাকে মাঝখান দিয়ে পিৎজা কাটার দিয়ে একটু কেটে ট্রায়াঙ্গেল শেপ করে নিতে পারেন সুবিধার্থে। খাবার সুবিধার্থে এভাবে ট্রায়াঙ্গেল শেপ করে নিতে পারেন, এভাবে নিলেও ভালো লাগে। আমি এভাবে শেপ করে নিয়েছি সবগুলোকে ট্রায়াঙ্গেলের মতো, এভাবে করে নিতে পারেন। এই তো রেডি হয়ে গেল। আশা করি সবার ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন।